29 এপ্রিল ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিতে হবে। দেখুন, একটা বাংলায় কথা আছে, মনে আছে? শেখরা টুকটাক কামারের এক ঘা, সোনার কি এক লোহার কি। যারা রিমোট কন্ট্রোল টিপে আমাদের টাকা বন্ধ করেছে না, ওদের হাতে রিমোট কন্ট্রোলের বোতাম আর বাঙালির হাতে ইভিএম এর বোতাম। বোতামের জবাব বোতামের হবে। গ্যারেন্টি দিচ্ছে আমাদের এখানে থাকে না। স্টেজের পিছনে কি বাংলায় লেখা আছে একটা শব্দ পড়তে পারবে না। ভোটের পর দিন ব্যাগ বস্তা গুটিয়ে পালাবে, তারা নাকি আমাদের গ্যারেন্টি দেবে। আপনি এমন দোকান থেকে মাল কিনবেন, পরের দিন ব্যাগ বস্তা গুটিয়ে তিনি পালিয়ে যাবেন। কিনবেন? ভরসা, বিশ্বাস, আস্থার নাম তৃণমূল। মা মাটি মানুষ, আমরা কথা দিয়ে কথা রাখি। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই 5 প্রতিশ্রুতি আগামী 5 বছর কেন্দ্র সরকার দিক বা না দিক আমরা পালন করব, কথা দিয়ে গেছি। আর আপনাদের কাছে আবেদন রেখে যাব যে আগামী দিন মাথা উঁচু করে আগামী 29 তারিখ জোড়া ফুলে ভোট দেবেন। 5 বছর মাথা নিচু করে আমাদের প্রতিনিধি আপনাদের জন্য কাজ করবে, আপনাদের সেবায় নিয়োজিত থাকবে। আমার কথা, আমার এই সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানাচ্ছি যে ধনেখালির মানুষকে 50 কোটির উপরে রাস্তা দিয়েছে। আরে নরেন্দ্র মোদীর টাকাও দরকার নেই, এদের প্রকল্প দরকার নেই। উনি আত্মনির্ভর ভারতের কথা বলেছেন, আমরা স্বনির্ভর কি বাংলা কি বাস্তবায়িত করে দেখিয়েছি। কাজ করার জন্য মানসিকতা চাই, জেদ চাই, লক্ষ্য চাই। এই বদলা নিতে হবে। আর জোড়া ফুলে এমন ভাবে ভোট দেবেন, 4 তারিখ ভোট বাক্স খুলবে, পদ্ম ফুলের নেতারা যেন চোখে সর্ষে ফুল দেখে। মাথায় থাকবে। অনেক জায়গায় বিজেপির নেতারা এখন প্রচার করতে গিয়ে টাকার প্রলোভন দেবে। আমি অনেক সব জায়গায় এটা বলছি। হঠাৎ দেখছি কয়েকজন দাঁড়িয়ে আমাকে বলে, না ওদের টাকা নেবো না। আরে কেন নেবেন না? এই টাকাটা বাবার নাকি? আমাদের টাকা। যদি কাউকে টাকার প্রলোভন দেয়, আমি হাত জোড় করে বলছি আপনাদের কাছে, আমার কাতর অনুরোধ, আবেদন, টাকাটা নিয়ে নেবেন। এই টাকাটা কারোর পৈতৃক সম্পত্তি নয়। অনেককে বলবে এই বিজেপির বুথে বসবে, 5,000 টাকা দেবো। বলবে হ্যাঁ বসবো, 10,000 টাকা দাও তাহলে বসবো। 5,000 চাইলে দিলে 10,000 চাইবে, আর 2,000 দিলে 5,000 চাইবে। কতদিন তৃণমূলের সরকার বাংলায় থাকবে, ততদিন আজীবন আপনারা লক্ষ্মীর ভান্ডার পাবেন। কেউ আপনাদের লক্ষ্মীর ভান্ডার আটকাতে পারবে না। আমাদের প্রথম প্রতিজ্ঞা, আমাদের দ্বিতীয় প্রতিজ্ঞা, কেন্দ্র সরকার সাহায্য করুক বা না করুক, আগামী 5 বছর এরা টাকা দিক বা না দিক, 5 বছরের মধ্যে বাংলায় যত বাড়ি আছে সবার বাড়ির ভিতর নলবাহিত পানীয় জলের সুব্যবস্থা আমাদের সরকার করবে। এই হচ্ছে আমাদের দ্বিতীয় প্রতিজ্ঞা। আমাদের তৃতীয় প্রতিজ্ঞা, ব্লকে ব্লকে, টাউনে টাউনে যেভাবে দুয়ারে সরকার ক্যাম্প তৈরি করে মানুষকে সরকারি পরিষেবা পৌঁছানো হয়েছিল, একই কায়দায় বা আদলে আগামী দিন দুয়ারে স্বাস্থ্য শিবির তৈরি করে মানুষকে উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া হবে দুয়ারে দুয়ারে। আমাদের চতুর্থ প্রতিজ্ঞা, যত বয়োজ্যেষ্ঠ প্রবীণ নাগরিকেরা আছেন, যারা বার্ধক্য ভাতার জন্য আবেদন করেছেন, নিবেদন করেছেন, ফর্ম ফিল আপ করেছেন বা আগামী দিন করবেন, কেন্দ্র সরকার টাকা দিক আর না দিক, সমীর চক্রবর্তী জিতবে। পান্ডুয়ায় যত বয়োজ্যেষ্ঠ প্রবীণ নাগরিক আছেন সবাই বার্ধক্য ভাতা পেয়ে যাবে। আপনাদের সকলকে অনুরোধ করব যে 29 তারিখ যে ভোটে আমরা অংশগ্রহণ করব, সেই ভোট খালি পান্ডুয়া থেকে তৃণমূলকে জেতানোর ভোট নয়। আমাদের দীর্ঘদিন ধরে যারা লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত, অপমানিত, নিপীড়িত, শোষিত করে রেখেছে, সেই বহিরাগত বাংলা বিরোধী গুজরাট আর দিল্লির জমিদারদের লেজে গোবরে করার ভোট। এই ভোট প্রতিবাদের ভোট, প্রতিরোধের ভোট, প্রতিশোধের ভোট। যারা বাঙালিকে বাংলাদেশি বলে দাগিয়ে দিয়েছে, গত 1 বছর ধরে বিভিন্ন রাজ্যে
যদি কেউ বাংলায় কথা বলে তাকে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে। বাংলায় কথা বললে বাংলাদেশি বলে আখ্যায়িত করা হয়েছে। আমাদের খাদ্যাভ্যাস নিয়ে যারা ব্যঙ্গ বিদ্রুপ টনটিটকিরি করেছে, যারা আমাদের গরিব মানুষের 100 দিনের টাকা, আবাস যোজনার টাকা, রাস্তার টাকা, জলের টাকা, সর্বশিক্ষা মিশনের টাকা, বাংলার খেটে খাওয়া মানুষের টাকা গায়ের জোরে আটকে রেখেছে, তাদের শিক্ষা দেওয়ার ভোট এই ভোট। এই ভোটে এমন ভাবে জবাব দিতে হবে যে বিজেপির নেতারা বাংলার মানুষের সাথে বেইমানি করার আগে যেন আগামী দিন 100 বার ভাবে, গণতান্ত্রিক ভাবে রায় দিয়ে এদের মাথা ঘাড় ভাঙবে। আর শেষ দফায় হুগলি, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, ডায়মন্ড হারবার আমার লোকসভা, আমরা কোমর, হাঁটু, পাড়, কনুইটা ভেঙে চূর্ণ বিচূর্ণ করে বল হরি হরি বল, বহিরাগত জমিদারদের খাটে তোল বলে বিদায় দেব। এদের এই জমিতে কোনো জায়গা নেই। আমরা মাছ খাবো না মাংস খাবো, বিজেপির নেতারা ঠিক করবে। তাদের এসে ধমকানো হচ্ছে, গুজরাটের গুন্ডারা এসে বলছে 23 তারিখ সব বাড়িতে ঢুকে যাবে, নইলে চুন চুনকে বদলা লিয়া যায়গা। আমি বলি ওরে মমতা ব্যানার্জির উদারতা, সিপিএম এর হারমাদ গুলো জামা পাল্টে বিজেপির জল্লাদ হয়েছিস। মমতা ব্যানার্জির উদারতা, অনেক উদারতা হয়েছে। 4 তারিখ ফল ঘোষণা হবে, রবীন্দ্রসঙ্গীতের সাথে ডিজেও বাজবে। চ্যালেঞ্জ, উনি বলেছেন চুন চুনকে হিসাব হোগা। আমি বলি যদি বুকের পাটা থাকে 4 তারিখ বাংলায় থাকবেন, কলকাতায় দেখা হবে বেলা 12টার পরে। কত ধানে কত চাল বুঝবো। আমাদেরকে ধমকানো, আপনি ভাবতে পারছেন বাংলার মাটিতে এসে বাঙালিকে শাসাচ্ছে, বাঙালিকে চমকাচ্ছে। প্রার্থীর নাম তুষার মজুমদার। আমি আস্তে আস্তে তার সম্পর্কে কিছু তথ্য আমাকে আমার অফিস সাজিয়ে দিয়েছে, আমি পড়ছিলাম। হঠাৎ পড়তে পড়তে মনে পড়ে গেল, আরে এই তো ওই তুষার মজুমদার যে ধনেখালিতে দাঁড়িয়েছিল, অসীমা পাত্রর বিরুদ্ধে দাঁড়িয়ে 31,000 ভোটে হেরেছে, তাকে ঠেলে দিয়েছে পাল্লুয়া। তারপর আমার মনে পড়লো যে এ তো জালিয়াতি করে আগের বার ডাক্তার তুষার মজুমদার লিখেছে, এখন তো আর ডাক্তারও লেখে না। এমন একটা লোককে আপনাদের প্রার্থী করে পাঠিয়েছে যে হাতুড়ে ডাক্তার, ডাক্তার পদবিটা আর ব্যবহার করে না। আপনি ভাবুন, যার সাথে পান্ডুয়ার কোনো সম্পর্ক নেই, 2021-এ ধনিয়াখালী থেকে দাঁড়িয়েছিল, পরবর্তীতে দুর্নীতির অভিযোগের কারণে তাকে জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়, যা তার বিশ্বাসযোগ্যতা এবং গ্রহণযোগ্যতা নিয়ে সরাসরি তার বিরুদ্ধে একাধিক প্রশ্ন তোলে। বিজেপিতে ভালো লোক যায় না, আপনারা সবাই জানেন, দেখেছেন। ভালো লোক কোনোদিন বিজেপিতে আমরা আশা করতে পারি না। যারা ডবল ইঞ্জিন সরকারের কথা বলে, এই হুগলিতে 5 বছর বিজেপির সাংসদ ছিল, বিজেপির বিধায়ক ছিল কয়েকটা বিধানসভায়, তারা ডবল ইঞ্জিন সরকারের সাথ পেয়েছে। একটা বাড়তি 10 পয়সার প্রকল্প দিল্লি থেকে 5 বছরের বিজেপির তৎকালীন সাংসদ লকেট চট্টোপাধ্যায় আনেনি। আমি কুর্নিশ জানাই, স্যালুট জানাই এই মাটিকে। রচনা বন্দ্যোপাধ্যায়কে আপনারা ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ব্যবধানে 2024-এ জিতিয়ে আমাদের আবেদনে সাড়া দিয়ে আমাদের কথা রেখেছিলেন। আজকে আপনারা যে কৃতজ্ঞতার ঋণে আমাকে আবদ্ধ করলেন, আমি পান্ডুয়ার মাটির কাছে ঋণী। যতদিন বাঁচব ততদিন এই মাটির কাছে ঋণী থাকব। সারের দাম রাজ্য সরকার ঠিক করে না, সারের দাম কেন্দ্র সরকার ঠিক করে। নরেন্দ্র মোদী সরকারকে আমি অনুরোধ করব, কৃষকদের জন্য কুম্ভীর অশ্রু না ঝরিয়ে আপনি সারের দাম কমান। যে বস্তাটা, নাইলনের বস্তা 8 টাকা দাম ছিল, আজকে সেই বস্তার দাম 24 টাকা 25 টাকা করে দিয়েছে, আর বিক্রি করে উত্তরপ্রদেশ, বিহার আর গুজরাট আর মধ্যপ্রদেশের এজেন্সি। ডবল ইঞ্জিন সরকার। আমি আলু চাষি যারা আছে
তাদেরকে অনুরোধ করব যে আপনারা নিশ্চিন্তে থাকুন। আপনাদের এবছর উৎপাদন বেশি হয়েছে বলে কিছু জায়গায় অভাবী বিক্রি হয়েছে। সরকার কথা দিয়েছে পরের বছর থেকে বিধানসভায় 30,000 কোটি টাকার আলাদা কৃষি বাজেট প্রতি বছর পেশ করা হবে এবং নতুন 50টির বেশি হিমঘর বাংলা জুড়ে তৈরি হবে, তার মধ্যে পান্ডুয়াতেও হবে। আমাদের প্রতিশ্রুতি অঙ্গীকার যে আগামী দিন যদি আপনাদের আলু চাষের ক্ষেত্রে উৎপাদন বাড়ে বা ফলন বেশি হয়, কোনো কৃষককে অভাবী বিক্রি করতে হবে না। এটা মামাটি মানুষের সরকারের প্রতিশ্রুতি। এই মাটির অবদান মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করার ক্ষেত্রে সে 2011 সাল হোক, 16 সাল হোক আর 21 সাল হোক, তার যত অনস্বীকার্য। এই হুগলি জেলা সিঙ্গুরের কি অবদান ছিল 2006-2007 বাংলার মানুষ দেখেছে। আজকে পান্ডুয়া থেকে যারা এসছে আমাদের সভায় আমাদের সমর্থন জানাতে, আমি আপনাদের কথা দিচ্ছি, যাদের নাম এই এসআইআর এ বাদ গেছে, এটা হয়তো আমাদের নির্বাচনের প্রতিশ্রুতি নয়। তার কারণ মানুষের অধিকার আমাদের কাছে নির্বাচনের ইস্যু নয়, এটা আমাদের হৃদয়ে রয়েছে, আমাদের মননে রয়েছে এবং আমাদের অন্তরে রয়েছে। যাদের নাম বাদ গেছে কেউ চিন্তিত হবেন না, কেউ অযথা আতঙ্কিত হবেন না। 4 মে মমতা ব্যানার্জির সরকার তৈরি হবে, 1 মাসের মধ্যে আপনাদের নাম আবার ভোটার লিস্টে উঠবে। আরো লেটেস্ট খবরের আপডেট পেতে ফলো করুন রাতদিন.in।